কুসুম, কুসুম। হ্যাঁ মালকিন। কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, আসলে মালকিন, সাহেবের গান এত জোরে বাজছিল যে শুনতে পাইনি। আচ্ছা, এখন এই দোষটাও আমার ছেলের উপরই চাপাতে চাইছো? হ্যাঁ, আর এতক্ষণ ধরে কি এমন পরিষ্কার করছিলে? ওই মালকিন। ঠিক আছে ঠিক আছে, এখন যাও, অনেক কাজ বাকি আছে। আর হ্যাঁ, এইভাবে যদি কাজ করতে থাকো তুমি, তাহলে খুব তাড়াতাড়ি কাজ থেকে ছাড়িয়ে দেবো। চলো যাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? হ্যাঁ হ্যাঁ মালকিন। আর তুই এই মিউজিক সিস্টেম চালিয়ে আবার কি পড়াশোনা করছিলিস? আরে মা, আমি পড়াশোনাই তো করছি। ঠিক আছে ঠিক আছে। কুসুম শোনো, আজকে না ওই যে দামি ডিনার সেট আর কাপ সেটটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে রেখো, ঠিক আছে? আজকে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে। কে আসবে মালকিন? তোমার এতে কি দরকার? যা বলা হয়েছে সেইটুকুই করো। কে আসছে মা? এত তোড়জোড় করে আয়োজন চলছে। যখন আসবে তখনই দেখে নিস। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। তাহলে সন্ধে দেখা হবে। হ্যাঁ শোনো, ওনাদের সাথে সব কথা হয়ে গেছে। ওনারা সন্ধে 6টার মধ্যে চলে আসবেন। সবকিছু ভালো করে রেডি রেখো তুমি। আরে তুমি একদম টেনশন করো না, আমি আছি তো, সব সামলে নেব। আচ্ছা শোনো, আরে হ্যাঁ মালকিন। ওই যে স্পেশাল ডিনার সেটটার কথা বললাম না পরিষ্কার করে রাখার জন্য, সেটা ভালো করে পরিষ্কার করে রাখবে। আর হ্যাঁ, ঘরদোর যেন ভালো করে পরিষ্কার করা হয়, ঘর যেন একদম ঝাঁ চকচক করে, বুঝতে পারলে? আর ওই ফুলদানিতে ভালো ভালো সুন্দর ফুল দিও। আর খাওয়া দাওয়ার দিকে খেয়াল রেখো কিন্তু, রান্না বান্না যেন অতিথিদের মতন হয়। আচ্ছা মালকিন। এ, মালকিন চলে আসবে। কুসুম, কুসুম, হ্যাঁ মালকিন। আরে কোথায় থাকো তুমি? আচ্ছা শোনো, যা কাজ বলেছি সেটা ঠিকভাবে করবে, কোনো ভুল ত্রুটি যেন না হয়। ঠিক আছে মালকিন। হ্যালো। কিরে, ফোন তুলতে এতক্ষণ লাগে নাকি? কোথায় ছিলি এতক্ষণ? না 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 স্যার, আমার ফোনটা চার্জে বসানো ছিল। বাজে কথা বন্ধ কর, শুধু এটা বল যে টাকাটা কবে ফেরত দিবি। স্যার আমি পালিয়ে যাচ্ছি নাকি কোথাও? আর কয়েকটা দিন সময় দিন না, আমি আপনার টাকা ফিরিয়ে দেবো। কিছুদিন সময় দাও, কিছুদিন সময় দাও, এই করতে করতে তো অনেক সময় পেরিয়ে গেল। তুই যখন আমার ডেরায় আসিস, জুয়া খেলে টাকা হেরে যাস, তখন সময়ের কথা মাথা থাকে না নাকি? এই সপ্তাহের মধ্যে আমার টাকা চাই, না হলে কিন্তু আমি তোর বাড়িতে গিয়ে টাকা উসুল করবো। না স্যার স্যার স্যার, বাড়ি আসার কি দরকার স্যার? আমি আমি এই সপ্তাহে আপনার টাকা দেওয়ার ব্যবস্থা করছি। এই সপ্তাহে চাই মানে চাই। কি মহা বিপদে পড়লাম আমি। এক সপ্তাহের মধ্যে কোথা থেকে টাকা আনবো? বাবা তো 1 টাকাও দেবে না আমায়। তার উপর যদি জানতে পারে আমি জুয়া খেলেছি তাহলে শেষ করে দেবে। এই যত আরাম পাচ্ছি সব যাবে আমার কাছ থেকে। কি করি এখন আমি? কি চাই? চাবি নিতে এসেছি। সাহেব, অরবিন্দ গাড়ির চাবি নিতে এসেছে। হ্যাঁ, ডাইনিং টেবিলে আছে, দিয়ে দাও। ছাড় আমার হাত, ছাড়। আসুন 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 আসুন, প্লিজ আসুন আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, আসুন। আরে মিনা। নমস্কার নমস্কার দিদি। নমস্কার দিদি। আরে মিনা, একটু নিখিলকে ডেকে দাও তো। হ্যাঁ, ডেকে নিয়ে আসছি। কুসুম, তুমি একটু খাবার দাবারের ব্যবস্থা করো আর জল নিয়ে এসো। হ্যাঁ মালকিন। ওফ, কত দেরি করছিস তুই?
গেস্ট চলে এসছে। আর হ্যাঁ শোন, গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, আমি ওখানে যেতেই ওদের প্রণাম করব, তুমি একদম চিন্তা করো না। মা, চুড়িটা তো একদম নতুন মনে হচ্ছে, কবে কিনেছিলে? আরে এগুলো তোর বাবা গত বছর পুজোতে দিয়েছিল, 20-25 গ্রাম হবে। আরে চল না, দেরি হয়ে যাচ্ছে, চল চল। ও হলো আমার একমাত্র ছেলে নিখিল। আরে আমাদের মেয়ে জয়া। রাকেশ বাবু, আপনার ছেলে নিখিলকে আমাদের খুব পছন্দ হয়েছে। আর আপনাদের মেয়ে জয়াকেও খুব পছন্দ হয়েছে। তাহলে এই সম্বন্ধটা পাকা তো? আর ইউ ম্যাড? অন্ধ নাকি তুই? কি করলি তুই এটা? ক্ষমা করবেন, ভুল করে পড়ে গেছে। অন্ধ নাকি, দেখতে পাচ্ছ না? এই আজকালকার কাজের মেয়েগুলো না ঠিক করে কাজই করতে পারে না। আরে কোনো ব্যাপার নয় রাকেশ বাবু, এগুলো তো হয়েই থাকে। তাহলে সম্বন্ধটা পাকাই থাকছে তো? হ্যাঁ নিশ্চয়ই। আরে মিনা, গিয়ে মিষ্টি আনার ব্যবস্থা করো। হ্যাঁ এক্ষুনি। তুমি দাঁড়িয়ে এখানে মুখ কি দেখছো? যাও যাও, গিয়ে মিষ্টি নিয়ে এসো। হ্যাঁ মালকিন। আরে আমার সোনা বাবা, তুমি জানো আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সে তো আমার বন্ধুর মেয়ে বলে এত ভালো সম্বন্ধ পাওয়া গেছে। না হলে কোনো বাবা এই নিকর্মার জন্য কোনো মেয়েকে দেবে না, বুঝলে? বলা হয়ে গেছে, ঠিক আছে তো? আরে কখনো তো ভালো কথা বলো, যখনই দেখো আমার ছেলের নামে উল্টো পাল্টা। বাবা বাবা, বোঝাও কে? আমার সোনা বাবা। মালকিন, হ্যাঁ আমি নোংরাগুলো ফেলে আসছি। আরে যাও না তাহলে। তুই তুই আবার চলে এলি আমার সামনে। আরে তোর সামনে আসবো না তো কোথায় যাব? তোর কপালটা ভালো যে আমার সামনে পড়লি। কখনো কখনো আমাকেও দেখ, শুধুমাত্র নিখিল বাবুকে দেখলে হবে? ও আমার আর নিখিলের ব্যাপারে জানলো কি করে? ছাড়, আর আমার সামনে থেকে সরে যা। কি রে কুসুম, কোথায় যাচ্ছিস? কি হয়েছে? তুই কাঁদছিস কেন? না না, কিছু না। কি হয়েছে? তোর মালিকরা তোকে আবার বকেছে? পুরো ফ্যামিলিটাই খারাপ, প্রত্যেকে খারাপ মানুষ। আমরা কাজের মেয়ে তো কি আমাদের কোনো সম্মান নেই? দেখ, যদি তোর খুব সমস্যা হয় তাহলে তুই কাজ ছেড়ে দে। আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো তোর জন্য। না, সেরকম কিছু হয়নি। আমি আসছি, অনেক কাজ আছে। আরে ডোন্ট ওয়ারি, কেউ দেখতে পাবে না। যে যার কাজে ব্যস্ত আছে। আজকে তোমাকে সেটা কথা না, তোমার কাল বিয়ে ঠিক হয়ে গেছে। তো তাতে কি হয়েছে? একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। মানছি আমি একটা কাজের লোক, কিন্তু তাও জিজ্ঞেস করছে যে আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কি ছিল? ছিল না সোনামণি, এখনো আছে। আর যেটা আছে সেটা খুবই রসালো। মানে আমাদের মধ্যে শুধু ওই রকমই সম্পর্ক, আর কিছু নেই? কি হয়েছে কি তোমার? সকাল সকাল কি আজে বাজে বকছো? আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বলো? কিছু না। ও
আচ্ছা, এই বাড়ির চাকরানি রানী হওয়ার স্বপ্ন দেখছে। বাহ 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 বাহ, এ তো দেখছি আমার থেকেও এগিয়ে রয়েছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। প্রথমে তো ওর নিকর্ম ছিল, আর এখন তো জুয়া খেলা শুরু করেছে, গুন্ডাদের সাথে বন্ধুত্ব শুরু করেছে ও। বাবা, এমন কিছুই না। আচ্ছা, তো এখন তুই আমায় বোঝাবি। রাস্তায় দুটো গুন্ডা আমাকে ধরেছিল, বলছিল যে তুই ওদের টাকা কিভাবে উড়িয়ে দিয়েছিস। এখন এই বয়সে এসে তুই নিজের বাবার মান সম্মান ডোবাতে চলেছিস। একটা কানা করি তো রোজগার করতে পারিস না, কিন্তু টাকা ওরাতে ওস্তাদ একদম। বাবা, তুমি সব সময় টাকা নিয়ে কেন আমাকে কথা শোনাও? তুমি টাকা ছাড়া কিছুই ভালোবাসো না। টাকা যদি আমার থেকে বেশি প্রিয় ছিল, আমাকে কেন জন্ম দিয়েছিলে? নির্লজ্জ! আরে কি করছোটা কি তুমি? মুখ সামলে কথা বলতে শেখ। এই যে কালকেই ওর বিয়েটা ঠিক হলো, আরে এখন তো কিছু দায়িত্ব নিতে শেখ। বোঝাও নিজের সোনা বাবাকে, যদি এই সম্বন্ধটা হাত থেকে ফসকে যায় তাহলে কেউ আর নিজের মেয়েকে দেবে না এই অকর্মকে। আমি বোঝাচ্ছি ওকে। সরে যাও মা। শোন নিখিল, নিখিল, হ্যালো। আজ যত মার খেয়েছিস না, কাল তার থেকেও বেশি খাবি। যদি টাকা না ফেরত দিস, মনে রাখিস। আমাকে কিছু একটা করতে হবে। জল, আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কি ছিল? ছিল না সোনামণি, এখনো তো আছে। আর যা আছে তা খুবই রসালো। মানে আমাদের মধ্যে শুধু ওই রকমই সম্পর্ক, আর কিছু নেই? দেখেছো তুমি আমার বাড়িতে আমার সম্মানটা কোথায়? প্রতিটা ডিসিশন আমার বাবা নেবে, এমনকি মেয়েটাও আমার পছন্দের আসবে না। তুমি সকালবেলা যেটা বলছিলে, তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারিনি? আরে আমি সব বুঝতে পেরেছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। আমার দ্বারা কিছু হবেই না। আমার হাতে কোনো কিছু নেই, আমি কিছুই করতে পারবো না। তুমি আমাকে ভালোবাসো তো? আমি জানি, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা চাইলেও বিয়ে করতে পারবো না, কারণ আমাকে আমার বাবা পুষছে। এখান থেকে বেরোনোর জন্য আমার টাকা দরকার, যেটা আমার কাছে নেই। আমি সব বুঝতে পারছি। যদি আমি তোমার সাহায্য করতে পারতাম। তুমি আমাকে সাহায্য করবে? আচ্ছা, তুমি মায়ের চুড়িগুলো দেখেছিলে তো, যেগুলো মা পরেছিল? হ্যাঁ। যদি আমরা ওগুলো বিক্রি করতে পারি তাহলে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। তুমি আমার জন্য চুড়িগুলো নিয়ে আসবে প্লিজ? চুরি? আমি এর আগে এরকম কাজ কখনো করিনি। এটা আমি করতে পারবো না। আমাদের ভালোবাসার জন্য এতটুকু করতে পারবে না? ভেবে দেখো, ওগুলো চুরি করার পর যখন আমরা ওগুলো বিক্রি করব, আমরা এই বাড়ি ছেড়েই চলে যাব, ঝামেলাই শেষ। কিন্তু আরে কিন্তু টিন্তু ছাড়ো, তুমি আমাকে সাহায্য করো না প্লিজ। করবে তো? এই হিসাবটা মিলছে না কেন? আরে এই পেনটা কোথায় রাখলাম আমি? এই যে, যাক, কেউ তো একজন আছে এই বাড়িতে যে ঠিকঠাক কাজটা করতে পারে।
কেমন কাজ দিয়ে দিল আমাকে নিখিল। না, যদি আমাদের দুজনকে বিয়ে করতে হয় তাহলে এটা আমাকে করতেই হবে। কি করছিস কি? কখন থেকে এই ঘর পরিষ্কার করে যাচ্ছিস তুই? ব্যাস, অনেক হয়েছে, এবার অন্য ঘরটাও পরিষ্কার কর। কাজ হলো? চুড়িগুলো আনলে? না, আরে ধুর, তোমাকে একটা কাজ করতে বললাম, তুমি সেটাও করতে পারলে না। মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। না না, আমি তো তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। তাহলে চুড়িটা নিয়ে এসো না। দেখো, আজকেই কিন্তু ওই চুড়িটা আমার যেভাবে হোক চাই, না হলে বাধ্য হয়ে ওই জয়াকে বিয়ে করতে হবে আমায়। স্যার, আমি আপনাকেই ফোন করছিলাম। কিভাবে চুরি করব বালা দুটো? ওখানে তো মালিক বসে আছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ওরে বাবা, এই হাঁটুর ব্যথাতে তো আমি মরে যাচ্ছি। বলছি যে জামা কাপড়গুলো নেবেন। আরে হ্যাঁ, কুসুম, হ্যাঁ মালকিন। এই জামা কাপড়গুলো নিয়ে নাও আর কাকুর ঘরে গিয়ে আলমারিতে রেখে দাও। আর হ্যাঁ, জামা কাপড় রেখে তেল নিয়ে আসবে। আমাকে একটু মালিশ করে দাও তো, খুব ব্যথা করছে। যাও। আচ্ছা। তুই তুই আবার এখানে এসেছিস? ওই মালকিন বলেছিল জামা কাপড়গুলো আলমারিতে রাখতে। তাড়াতাড়ি রেখে দে। কাজের লোক। আজকাল আমাদের বাড়িতে কাজের লোক থাকাটা খুবই স্বাভাবিক। তাই আজকে আমাদের গল্প একজন কাজের লোকের জীবনের উপরে ভিত্তি করে। নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের সবাইকে আজকের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। কুসুম একজন কাজের লোক হয়ে তার বাড়ির মালিকের প্রেমে পড়েছিল। আর প্রেমটা এমনই যা তাকে খারাপ রাস্তায় চলতে বাধ্য করেছিল। সরল সোজা কুসুমকে নিখিল খুব সুন্দরভাবে ব্যবহার করছিল। সে তো এটা জানতই না যে নিখিল তাকে যে স্বপ্ন দেখাচ্ছিল তা ছিল পুরোপুরি মিথ্যে। নিখিল খুব চালাকির দ্বারা কুসুমের সরল সোজা মন নিয়ে ছিনিমিনি খেলছিল আর তাকে অপরাধ করতে বাধ্য করেছিল। কুসুমের সঙ্গে কি হতে যাচ্ছিল? নিখিলের স্বার্থ কি এই পর্যন্তই সীমিত ছিল, নাকি আরও কোনো ঘৃণ্য সত্য সামনে আসা বাকি ছিল? আসুন দেখি। আরে বাহ, আমার সোনামণি, তুমি করে দেখিয়েছো। আরে বাহ, তুমি চুড়িটা নিয়ে এসছো। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের ভবিষ্যতের প্রশ্ন বলে কথা। এখন তো আমাদের দুজনের বিয়ে হয়ে যাবে, বলো? কি ব্যাপার, আমাদের বিয়ে হবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু মানে? কিন্তু এখানে তো শুধু দুটো চুড়ি রয়েছে, আমাদের তো আরো চুরি করতে হবে। কিন্তু তুমি তো আছো আমার কাছে, আমি জানি
তুমি নিশ্চয়ই করবে আমার জন্য এটা। আবার না, একবার আমি তোমার কথা চুরি করেছি, কিন্তু এখন আর আমি পারবো না। আর এটা ভুল। আরে এতে ভুলটা কোথায়? আমারই তো টাকা, এরা চলে গেলে কে ইউজ করবে? সবই তো ওগুলো আমারই টাকা। পার্থক্য এখানেই, ওগুলো পরে নিতাম, এখন নিয়ে নিচ্ছি। আরে তুমি বেশি ভেবো না তো, তুমি শুধু আমার কথা শোনো, ঠিক আছে? সবকিছু ওরকম হচ্ছে যেরকম আমি চাইছিলাম। বিশ্বাসই হচ্ছে না। এখন নিখিলের সাথে আমার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। বেরিয়ে যা এখান থেকে। নিখিল বাবুর সাথে শুতে তোর কোনো প্রবলেম হয় না, আমার সাথে শুতেই তোর যত প্রবলেম। আরে বাহ, সাহস তো দেখো চাকরানির। সাহেবের সাথে এক রাত কাটিয়েই নিজেকে মালকিন ভেবে ফেলেছে। আজ নয়তো কাল আমি ঠিক মালকিন হয়ে যাব, আর তখন যদি ভুল করে তুই আমার গায়ে হাত দিস, নিখিলকে বলে তোকে কাজ থেকে বের করে দেবো, বুঝেছিস? খুব স্বপ্ন দেখছিস না? যখন সত্যিটা সামনে আসবে না, তখন টের পাবি, তুই পস্তাবি। তুই তোর এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই, তুই বেরিয়ে যা এখান থেকে, বেরো। ওরা আজকে আশীর্বাদের জন্য আসছে, নিজের সুপুত্রকে বুঝিয়ে দিও আমি কোনো নাটক দেখতে চাই না, বুঝলে? উফো, তুমিও না সারাক্ষণ ওর পিছনে পড়ে থাকো। আরে আমি ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, তুমি টেনশন করো না, ঠিক আছে? নিখিল, চলো না পালিয়ে যাই। আজ ওরা তোমাকে আশীর্বাদ করতে আসছে, এক্ষুনি আমি বাইরে শুনলাম। তুমি এত টেনশন কেন নিচ্ছ? আরে আশীর্বাদ হচ্ছে, বিয়ে হচ্ছে নাকি? একবার যদি আমাদের কাছে অনেক টাকা আসে, তাহলে আমরা ফর করে উড়ে যাবো এখান থেকে, বুঝেছো? তারপর করে নেব বিয়ে তোমার সঙ্গে। কিন্তু তুমি একদম চিল থাকো, টেনশন করো না। হ্যাঁ মা, আসছি। শোনো, তুমি এত টেনশন করছো কেন? হ্যাঁ, শুধু তো আশীর্বাদ হচ্ছে, বিয়ে তো আর হচ্ছে না। বাহ, এই মেয়েটার তো দেখছি হেভি টাকা আছে। প্রথম মিটিংয়ে বুঝতেই পারিনি বিষয়টা।
শোনো, হ্যাঁ ওই জয়ের জন্য যে সোনার নেকলেসটা এনেছিলাম ওটা নিয়ে আসি। আরে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসি। আমরা একটা আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে। আরে এই বাক্সটা এত হালকা লাগছে কেন? আরে তুমিও না যখন তখন শুরু করে দাও। তুমি এখন রাখো, এখন এগুলো দেখার সময় নেই। আশীর্বাদের সময় চলে যাচ্ছে, চলো। হ্যালো। কিরে, অর্ধেক টাকা দিয়ে কি হাওয়া হয়ে গেলি নাকি? বাকি টাকা কবে দিবি আমায়? 2-1 দিনের মধ্যে আমার টাকা চাই। তুই তো চিনিস ভালো করে আমায়। আরে স্যার স্যার আমি দিয়ে দেবো আপনার টাকা। আমি কি না বলেছি নাকি? স্যার আপনি বারবার ফোন করবেন না আমায়। এই জয়ার সঙ্গে আমার কালকেই বিয়েটা হয়ে গেলে টাকা পয়সার সমস্যাটাই শেষ হয়ে যেত। হ্যালো মিস্টার, হানিমুনে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যান? তুমি যেখানে বলবে। তুমি চলবে সামনে সামনে, আমি তোমার পিছনে পিছনে। এক মিনিট। কি হলো, ডাকলে কেন আমাকে? শোনো, আজ রাতেই আমরা পালাতে পারি, আর কাল সকালে বিয়ে। সত্যি? হ্যাঁ, কিন্তু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। বলো না। ওই যে জয়া দাঁড়িয়ে রয়েছে, ওর গলার মধ্যে একটা হার দেখেছো বড়? তুমি যাও ওর এই হারটা চুরি করে নিয়ে এসো। ওই হারটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। আজ রাতেই আমরা পালিয়ে যাব, আর তারপর কাল সকালে বিয়ে করে নেব। চুরি? আবার? আর দেখো না এখানে কত লোক আছে, এদের মাঝখানে আমার দ্বারা হবে না। আরে ধুর, মনে হচ্ছে তুমি আমাকে ভালোই বাসো না। আর তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে চাও না চাও না? আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি তোমাকে বিয়ে করার জন্য। না, এরকম কোনো ব্যাপার না, আমি চেষ্টা করে দেখছি। করবে তো? সবার সামনে থেকে আমি কি করে চুরি করব? জয়া ম্যাডাম, তোমার লাগেনি তো কোথাও? ছাড় আমাকে, ডোন্ট টাচ মি। তুমি যাও ওর এই হারটা চুরি করে নিয়ে এসো। ওই হারটা বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। আজ রাতেই আমরা পালিয়ে যাব। আরে এসো জয়া মা, এই হলো আমার মেয়ে জয়া। নমস্কার। নমস্কার। কি রে জয়া, হ্যাঁ, তোর নেকলেসটা কোথায়? আমার নেকলেস? মা, নিশ্চয়ই ওই কাজের মেয়েটা নিয়েছে। আচ্ছা, আমি বরং ওনাদের বলছি। দিদি, এক মিনিট আসুন। কি হলো দিদি? জয়ার নেকলেসটা হারিয়ে গেছে, একটু দেখুন না। কি হারিয়ে গেছে? হ্যাঁ। হারায়নি আন্টি, চুরি করে নিয়েছে। চুরি করে নিয়েছে? কিন্তু এখানে যারা আত্মীয়রা রয়েছে তারা চুরি কি করে করবে? চাকর বাকর তো চোর হতে পারে আন্টি। একবার সব কাজের লোকে ডেকে একটু জিজ্ঞেস করুন না। কি হয়েছে? কি সমস্যা হলো? রাকেশ বাবু,
আমার মেয়ের সোনার নেকলেসটা চুরি হয়ে গেছে। এই তো কিছুক্ষণ আগেই তোর গলাতেই ছিল, এখন দেখুন নেই। কি? হ্যাঁ, আরে দিদি শুনুন, আপনিও একটু চেক করে নিন, কোনো জিনিস চুরি হয়ে যায়নি তো? এই শোনো, উনি একদম ঠিকই বলছে, আমাদের জিনিসপত্র একবার দেখা উচিত। আপনি একদম ঠিক বলেছেন দিদি, আমার তো বালাটাও নেই দেখছি। আমি তো আগেই বলেছিলাম যে আমার বাক্সটা হালকা লাগছে। আমি তো এতটা দায়িত্বহীন নই যে এদিক ওদিক ফেলে রেখে দেবো। আচ্ছা, এটা কি কুসুমের কাজ নয় তো? আমার তো আপনার ওই কাজের মেয়েটাকেই সন্দেহ হচ্ছে। ভালোই হয়েছে সবাই ওকে সন্দেহ করছে, আমাকেই সামলাতে হবে। এই বিয়েটা ভাঙলে চলবে না, না হলে সব টাকা হাতছাড়া হয়ে যাবে। মা, তুমি একদম ঠিক বলেছো, না হলে আলমারি থেকে জিনিস কি করে উধাও হয়ে যাবে। তুই একদম ঠিক বলেছিস বাবা, চল ওই কুসুমকে গিয়ে ধরি দেখি। কুসুম, কুসুম, কুসুম। কি হয়েছে মালকিন, কি ব্যাপার? ব্যাপারটা হলো মহারানী, আমাদের বাড়ি থেকে কিছু সোনার গয়না চুরি হয়ে গেছে। দেখি নিজের জিনিসপত্র দেখাও। মালকিন, আমার জিনিসপত্র কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি তোমায় বলছি। চলো চলো গিয়ে তোমার জিনিসপত্র দেখাও। মালকিন, কিন্তু আমি কিছু করিনি, আমি নির্দোষ। আরে দিদি, আপনি কত ভালো করে কথা বলছেন, আর আপনার এই কাজের মেয়ে কিভাবে কথা বলছে, অসভ্য একটা। সমানে মুখে মুখে তর্ক করে যাচ্ছে। এই মেয়ে, তুমি কাজের লোক, তাই কাজের লোকের মতোই থাকবে। তোমাকে যা বলা হচ্ছে সেটাই করো, বুঝেছো? মালকিন, মালকিন আমার এই কথাটা। বাড়ির কাজের লোকগুলো এরকমই হয়, একটু মিষ্টি করে কথা বলো, নিজেকে বাড়ির মালিক মনে করে ফেলে। এক একটা চোর সবাই। তোমার জিনিসপত্র দেখাও বলছি না। মালকিন, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি নিখিল বাবুকে জিজ্ঞেস করুন। আরে আমাকে জিজ্ঞেস করবে মানে? আমি কি করে জানবো তুই কি চুরি করেছিস কি চুরি করিসনি? আর আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম, তুই আমার জয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলিস না? মা, তুমি একদম ঠিক বলেছো, ওকে সার্চ করাই উচিত। তুমি এরকম বলছো, তুমি তো সব কিছু জানো। কি জানে? হ্যাঁ, ও কি করে জানবে? একেতে চুরি করেছে, তার উপরে মুখে মুখে কথা। চলো মালকিন, চলো দেখাও তোমার জিনিস। মালকিন, আমি কিচ্ছু করিনি। মালকিন, মালকিন, আমি তো বলছি আমি কিচ্ছু করিনি। মালকিন, মালকিন, হ্যাঁ আমি কিচ্ছু চুরি চুপ করিনি। করেছি না, চুপ করো। নিশ্চয়ই এখানেই কোথাও রেখেছে। বুঝতেই পারছি না এই মেয়েটা। স্যার, ব্যাপারটা খুব জটিল হতে চলেছে। যদি কুসুম ধরা পড়ে আর যদি কিছু বলে দেয়, তাহলে আপনি ধরা পড়ে যাবেন। আর যদি আপনি ধরা পড়েন, বিয়ে তো ভুলে যান, বিয়ে জিনিসপত্র সব হাতছাড়া হয়ে যাবে। কি আজে বাজে বকছিস তুই? কি এমন বাজে বকলাম স্যার? আমি সব জানি আপনার আর কুসুমের মধ্যে কি চলছে। বাকি আপনি তো বুদ্ধিমান, আপনি ভেবে দেখুন। সত্যি সত্যি বলো, কোথায় রেখেছো তুমি? এক মিনিট মা, হয়তো সত্যিই বলছে। তল্লাশি তো করলাম, কিছুই তো পেলাম না। একবার ভালো করে ভেতরে দেখে আসি। জয়া, শেষবার তুমি হারটা কোথায় দেখেছিলে? আমি হলে শরবত খাচ্ছিলাম, তখন তো আমার গলায় ছিল, তারপর আর দেখতে পাইনি। আমি হলে চেক করে আসছি। যা যা, তুই গিয়ে দেখ। রাকেশ বাবু, এইটা আশা করিনি আমি, আপনার বাড়িতে এই ধরনের কাজ। কেশব বাবু, আপনি চিন্তা করবেন না, নেকলেস পাওয়া যাবে। জয়া, এটা কি তোমার নেকলেস? হ্যাঁ, এটাই তো আমার হার।
এটা এই তো মেঝেতেই পড়েছিল। দেখেছেন, আমি বলেছিলাম না নেকলেসটা পাওয়া যাবে। এবার সব সমস্যা দূর হলো তো? এবার আর কোনো চিন্তা নেই তো আপনার? আর কোনো চিন্তা নেই। আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে, চলুন। চলুন চলুন। চলুন। তুমি কাজের লোক, কাজের লোকের মতোই থাকবে। এই বাড়ির কাজের লোকগুলো এরকমই হয়, এক একটা চোর সবাই। একে তো চুরি করছে, তার উপর মুখে মুখে কথা। খুবই দামি মনে হচ্ছে, হিরেটাও অনেক বড়। নিখিল, এগুলো কি হচ্ছে? আজ এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তার উপর তুমি আমার তল্লাশি নেওয়ার জন্য বললে। এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারো? আমি যা করেছি সব তোমার কথাই করেছি, আর তুমি আমাকে ফাঁসাচ্ছ। আরে ধর, তুই এসব কি বলছিস বলতো? তোকে তো আমিই বাঁচালাম আবার। তুমি কি করে জানবে আমার উপর দিয়ে কি যাচ্ছে? সবাই আমাকে চোর বলল। আমি যা করেছি সব তোমার কথাই করেছি। এবার যদি এই চুরি টুরি করা শেষ হয়ে যায়, তাহলে চলো না আমরা দুজন পালিয়ে যাই। আর আজ তো তোমার আশীর্বাদও হয়ে গেছে, তোমার বিয়ে হয়ে যাওয়ার আগে চলো আমরা পালিয়ে যাই। ধর, ক্যাচ 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 করেই যাচ্ছে। বিয়ে 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 বিয়ে, আমি করব না তোকে বিয়ে। কিন্তু কিন্তু তুমি তো বলেছিলে যে আমরা দুজন বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম আমরা বিয়ে করব, আর এখন বলছি যে আমরা দুজন বিয়ে করব না। আর আমি এখন জয়াকে বিয়ে করব, সেই জন্য তুই ভোট। তুমি মজা করছো না? আমরা দুজন তো একে অপরকে ভালোবাসি, তাই না? আরে সর, তোর মতো চাকরানিকে আমি কোনোদিন ভালোবাসিনি। আর ওসব তো ভালোবাসার নাটক ছিল, যেটা আমার বাবার কাছ থেকে টাকা বের করার জন্য করেছিলাম। কি করা যাবে, এখন নাটকটা শেষ, তাই তুই কেটে পড়। এত বড় মিথ্যে, এত বড় বিশ্বাসঘাতকতা! যে স্বপ্নগুলো দেখিয়েছিলে সব মিথ্যে। এটা তুমি আমার সাথে ভালো করনি। ঠিক আছে, আমি একা খারাপ কেন হব? এখন তোমার আসল রূপ আমি সবাইকে দেখাবো। তোমার আসল রূপ তুমি লুকিয়ে রাখতে পারবে না কারোর থেকে, দেখে নিও। এই, কি বলবি তুই সবাইকে? কি বলবি সবাইকে? দেখাবো তো আমি। আমাদের ভালোবাসার নিদর্শন। আর এই যে তোর চুরি করার প্রমাণ। আর এইটা যদি আমি পুলিশকে দেখিয়ে দিই, তাহলে তুই সারা জীবন জেলে থাকবি। সেই জন্য বাড়ির চাকর আছিস, বাড়ির চাকরের মতোই থাক, বুঝেছিস? আমাকে নাকি বিয়ে করবে ও। নিখিলের আসল সত্যটা জানার পরে কুসুমের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। যাকে সে এতটা বিশ্বাস করেছিল, সে পুরোপুরি একটা ঠকবাজ বের হয়। কুসুম নিখিলের জন্যে পরপর চুরি করেছিল, নিজেকে আসামি বানিয়ে তোলে, কিন্তু তার সত্যিকে কে বিশ্বাস করবে? বন্ধুরা, এটা দেখা যায় যে কাজের লোকেদের অপবাদ দেওয়া সবার কাছে যতটা সহজ হয়, তাদের ওপর বিশ্বাস করা ততটাই কঠিন হয়। কেউ কখনো এটা ভাবে না যে এইরকম মিথ্যে অপবাদ দিলে তারা মনে কতটা কষ্ট পায়। কুসুম পুরোপুরি ভেঙে পড়েছিল। সে তার আত্মসম্মান, বোধবুদ্ধি সবকিছু মিথ্যে ভালোবাসার কাছে বিলিয়ে দিয়েছিল। এবার ওর সঙ্গে কি হতে যাচ্ছিল, আর তার জীবন নতুন কোন দিকে মোড় নিয়েছিল, আসুন দেখি।
ওদেরই কি মুখ দেখছো? কাজ করো গিয়ে, সব কাজ পড়ে রয়েছে। আরে বাবা, জোরে জোরে গান চালাও, আজকে আমার ছেলের বিয়ে। শুনেছিলাম যে সোনার চুড়িটা নাকি খুব ভারী ছিল। আজকালকার কাজের লোকেদের বিশ্বাসই করা যায় না। দেখ একবার, দেখে কত সাদাসিধে মনে হচ্ছে, কিন্তু আসলে ওই চোর। উফ, অন্ধ নাকি, দেখে চলতে পারো না? আমার সব জামা কাপড় নষ্ট করে দিল, স্টুপিড। কি নাটক করছিস কি? দেখ, আজকে নতুন কোনো ঝামেলা পাকাবি না, ভালো করে কাজ কর। বাবা, এই শেরওয়ানিটা তোমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। দারুণ তো, এই শেরওয়ানিটা নিখিল স্যারকে দারুণ মানাবে। আরে জামাই বাবা, লজ্জা পেলে হবে, বিয়ের পিড়িতেও বসতে হবে তো। আরে আমার সোনা বাবা। নিখিল বাবা, তাড়াতাড়ি কর। আরে মা, 5 মিনিট দাও আমায়। তুই এখানে আবার কি করছিস? কি চাই তোর আবার? তুমি নয় আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। দেখ, তুই আমার থেকে কি চাস পরিষ্কার করে বল। ব্যাস, শুধু শেষবারের জন্য তোমাকে একবার ভালোবাসতে চাই। আজ তোমার বিয়ে হয়ে যাবে, তুমি অন্য কারো হয়ে যাবে, তারপর আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। বাহ, তুই তো খুব তাড়াতাড়ি বদলে গেলি। হ্যাঁ, দারুণ ব্যাপার তো। শেষবারের মতো ভালোবাসবি কেন? আমরা এর পরেও কাজ চালিয়ে যাব, যেমনটা আগে করতাম। আগে আমার প্যারেন্টসের কাছ থেকে লুকাতাম, এরপর আমার বউয়ের থেকে লুকাবো। সত্যি? সত্যি, একদম সত্যি। দেখ, আমি তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে প্লিজ, আমাকে। আমার জীবন নষ্ট করে নিজের জীবন তৈরি করতে চাচ্ছিলি তুই? হ্যাঁ, কত ভালোবেসেছি আমি তোকে, তোকে কি না দিয়েছি আমি, তার পরিবর্তে তুই আমাকে কি দিয়েছিস? হ্যাঁ, বেইমানি, বেইমানি করেছিস তুই আমার সাথে। তুই আমার খুশি কেড়ে নিয়েছিস, তোর এখন খুশি থাকার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই তোর, কোনো অধিকার নেই। নিখিল, নিখিল বাবা, নিখিল, নিখিল, নিখিল বাবা, কি করেছো নাকি তুমি? বলো এটা, বলো কেন করেছো? বাবা চোখ খোল, বাবা চোখ খোল। নিখিল, দেখুন, কোনো মানুষ বড়লোক হোক বা গরিব, তবে প্রত্যেকের আত্মসম্মান কিন্তু সমান হয়। কোনো মানুষকে গরিব বা ছোট ভেবে তার আত্মসম্মানকে ছোট ভাবা কোনোভাবেই উচিত নয়। নিখিল তার স্বার্থের জন্য কুসুমের মন নিয়ে খেলা করেছিল, তাকে উপহাসও করে, এমনকি সে তার মান সম্মানও নষ্ট করার চেষ্টা করে, আর তার পরিণাম সে পায় কুসুমের হাতে। কুসুম যা করেছিল তাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা ঠিক, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে সে ঠিক কাজ করেনি। সে যদি চাইতো তাহলে পুলিশের কাছে গিয়ে ন্যায় বিচার চাইতে পারত, কিন্তু কুসুম সেটা করেনি। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। জগা নিখিল আর কুসুমের ব্যাপারে সমস্ত কথা পুলিশকে বলে দেয়। কুসুম তার সবকিছুই হারিয়ে ফেলে, আর যে নিখিলকে সে খুব ভালোবাসত আজ সে তাকেই খুন করে। আইনকে নিজের হাতে নেওয়ার অপরাধে কুসুমকে এখন আইনের হাতেই শাস্তি পেতে হবে। বন্ধুরা, আজকের এই ভালোবাসার বিশ্বাসঘাতকতার গল্প এখানেই শেষ। আবার দেখা হবে নতুন গল্পের সঙ্গে, এক নতুন অপরাধ থেকে আপনাদের সাবধান করতে। ততদিন বি অ্যালার্ট, বি সেফ।
ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।